প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। এটাকে নফখাতুল উলা বলে, কিয়ামত যেটাকে বলে। দ্বিতীয়টাকে নফখাতুল নুশুর বলে, দ্বিতীয় সিংহা ফুতে সব আবার জন্ম হবে, সব পয়দা হবে। কিন্তু এর আগে মৌত সবাই হয়ে যাবে, মালাকুল মৌতেরও মৌত হবে, এটাও সত্য, হাদিসে আছে। আমি অতদূর টানতে চাইতেছি না। সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে মান বাকিয়া ইয়া মালাকুল মৌত, কে বাকি? তো বলবে লা মা বাকি আহাদ ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আকাশ জমিন আরশের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই, শুধু আমি একা বাকি আর আপনি। আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে তাহতা আরশিক, আমি আপনার আরশের নিচে, উপরে তো না। আল্লাহ বলবে মাদা তারাও, আরশের নিচে তাকায়া দেখো তো কি দেখা যায়। তো উনি লেখা দেখবে, আজকেও আছে, ওই দিনও উনি দেখবেন ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাই চিরঞ্জীব ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। তো বলবে আল্লাহ এই লেখা আছে এখানে। আল্লাহ বলবে ফাতামাত আনতা, এবার তোমার পালা। ফাইন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আর আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না, আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না, এটাই তো সত্য। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, তবু আসি বিষে ডংসিনি জানে। সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে। উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে, হুকুম হয় অপারেশন সাকসেস করে না, নিয়ে যান। এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান, ঠিক না? মানুষ প্লেনও মরে ইদানি, আগেও মরছে। উনি নিয়ে যান, উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না। তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুল মউত, সায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন, তো ওই দিন উনি চিৎকার দিবে, চিৎকার। কিরকম চিৎকার? বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, ওয়া উলুবি মাকানিক, তোর উচ্চতার কসম মালিক। লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম, এত কষ্ট। কিন্তু বহুত ওনার হবে, উনিও মুখ থুবড়ে পড়বেন। দ্বিতীয় নফখার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতকে। কিন্তু পয়দা করতে দেরি, জিবরিল আলাইহিস সালাম কানতে দেরি করবেন না। 3 জন জিজ্ঞাসা করবে কান্নার কারণ, বলে ইদান ইউকমার ইসরাফিল, এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে সহজ সমাধান, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞেস করো। তো জিবরিল আলাইহিস সালাম জমিনকে জিজ্ঞেস করবে আইনা কবর হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? তো জমিন উত্তর দিবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিত, প্রথম সিংহায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে, এরকম ছানা ছানছে। ছানা বোঝেন? ধুনা বোঝেন? এরকম ধুনা ধুনছে ফানাসিত, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে। টুপি যাবে খোঁজে সারা করে, ঠিক না? সারা ঘর মাথায় উঠে ফেলে, হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর জিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায়, ঠিক না? তাহলে তো ঘরালার আবার এর মাথা খারাপ করবে, ঠিক না? আমাদেরও ঘটে, জমিনও ভুলে যাবে। ওই দিন আল্লাহ রাসূলের কবর থেকে নূর বাহির হবে, নূর 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। আজকে বাহির হয় না, আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না, শেষ। আজকে সুযোগ নাই, ওই দিন বাহির হয়। জিবরিল আলাইহিস সালামকে হুকুম করা হবে নিয়ে আসো মাকামে মাহমুদে, নিয়ে আস, যাবে। পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ বুঝার, যদি ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, তাহলে বুঝবেন। উনি যাবে, পর মারবে পর, আর বলবে তুমি হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তো আল্লাহ রাসূল উঠবে, হাদিসের শব্দ হুয়া ইয়াকুম
ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে কিন্তু কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফিল জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পুলসিরাতের কিনারে চলে গেছে? তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো? তো জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, শান্ত, সান্ত্বনা দিবে, উঠবে, মাকামে মাহমুদে যাবে, কসম খোদার, ব্যথা আমি শোনাই দিয়েছি আপনাদের, উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না, শুধু ডাইন হাতটা রাইখা দিয়া দাঁড়ায় না। আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু বসেন না? বলছে না, বসবো না। দাঁড়ায় আছেন কেন, হাত রাখছেন কেন? বলে মালিক এই জন্য হাত রেখা দাঁড়ায় আছি, এটা আমি মালিক। কিন্তু তাইলে বসেন না কেন? বলে বসবো না। বলছে কারণ কি কারণে বসবেন না? বলে আমাকে বসায়া দিতে চান তাই না? আমি যদি বসি তো আমার উম্মতের জন্য ছুটবে কে, ভাববে কে, কাঁদবে কে, হাউজে কাউসারে যাবে কে, উম্মতের ঠোঁটে লাগায়া পেলা পান করায় দিবে, পানি পান করায় দিবে কে, মিজানের পাশে দৌড়াবে। পাল্লা যদি সামনে না ঝুঁকে তাইলে দুরুদের গাঠটি নিয়া, যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ, ওই গাঠটি গুলাকে নিজে কাঁধে করে নিয়ে চলে আসবে। প্রত্যেকের নামেরটা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব মুতালা করেন, ওই গাঠটি নিয়ে আসবে, নিজে উঠায়া নিয়ে আসবে, উঠায়া। এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো, ডেলি পড়ো না তো জুমার দিন পড়ো, আকসিরু আলাইহিস সালাহ ইয়াউমাল জুমআ, জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো, তোমাদের দুরুদ গাঠটির ভিতরে রাখা থাকবে। গাঠটি কিয়ামতের দিন যদি পাল্লা না ঝুঁকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুঁকায়া দিব, ঝুঁকায়া আবার মিজানের পাল্লায় পুলসিরাতের ওইখানে দৌড়াবে। বলছে কে দৌড়াবে? উম্মতের জন্য, যে কিয়ামতের মাঠে ব্যথা নিয়ে উঠবে, ব্যথা, ব্যথা নিয়ে উঠবে, ব্যথা। হায় হায়, যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন, ব্যথা, কোনো ব্যথা না, কোনো ব্যথা না, নয় ফ্যামিলির ব্যথা না, হাসান হোসাইনের ব্যথা না, আলী ফাতেমার ব্যথা না, যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল, টুকরা। সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না, দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, আয়েশা বলছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিনকে জিজ্ঞাসা করেছে, যার সুবাদে সমগ্র জগৎ তৈরি, যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে, আমিও আপনাও সমস্ত সৃষ্টি, আরে সমস্ত নবী রসুল যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে, তাকে নাতিদয় জিজ্ঞাসা করতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিচ্ছেন, আমি উত্তম, খায়রুল বাশার, আমি উত্তম। দুই ভাই হাসা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে হাসলা কেন? নানা জান জবাব হয় নাই। মানি আমরা দুই ভাই উত্তম। প্রমাণ? আপনার আব্বা আমাদের আব্বাজানকে চিনেন? তো বলছে বলো তোমাদের আব্বাজান কে? আলিউল মুর্তাজার পুরা মানাকে পরিচয়। আমি সিলেটও বলে আসছি, আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজারো ওয়াজ হয় সারা বছর, কিন্তু আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা, শানে সিদ্দিক, শানে আবু বকর, শানে ওমর, শানে উসমান। বহুত কম ব্যানার পাই শানে রিসালাত, আল্লাহ রসুলের শান। চিনি না বিদায়, রাগ হবেন না, আজকে চিনি না বিদায়। প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো, আপনাদের হাইওয়ে বড় সুন্দর, গাড়ি বড় স্পিডে চলে, কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল। বাতিল এই সুযোগগুলোকে ব্যবহার করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে, রসুল চিনে না কাকে বলে। আপনারা তো শহরের মানুষ, হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না। রাগ হয় না, রাগ হয় না, পায়ে হাত বিদায়। বাতিল এটা কি সুযোগ হিসাবে ব্যবহার করে, নবীকে যখন চিনে না তো ভুল নবীর 2 নম্বর 22 নম্বর নবীর মালা তাদের গলায় পরায় দেয়। কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য,
নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো, নারী পুরুষ জানতো, আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে, তার প্রয়োজন কতটুকু, তার মর্তবা কত বড়, তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে যাইতে দেরি, জুতার বাড়ি খেয়ে ফিরতে দেরি হতো। মুখ খোলার সুযোগ ছিল না। আমার বড় আফসোস লাগে, দিলে ব্যথা লাগে, ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয়, জানি না হুজুররা দেখছে কিনা জানি না, শানে সাহাবার কোনো ওয়াজ নেই, শানে আলী, শানে ওমর, শালে হায় হায় কথা মনে উঠছে, এই জন্য বলেই ফেলি আজকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আল্লাহ রাসূলের কাছে, দুইজনই বসা, আর কেউ নাই। আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব, কিতাব দিব। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কিরকম হবে, আমরা কিভাবে আসবো? তো আম্মা জানকে আল্লাহ রাসূল বলছিলেন হুফাতান উরাতান, পায়ে হাইটা আসবে, উলঙ্গ আসবে। আম্মা জান চিৎকার দিয়া বলছে, আলা ইয়ারা বা'দুনা বা'দান, আমাদের একজন আরেকজনকে দেখবে না? আল্লাহ রাসূল আম্মা জানের কোলে শোয়া ছিলেন, উঠা বসছেন, চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। আর বলছে, আয়েশা ইয়াউমুন আসির, আয়েশা বড় কঠিন দিন। তো দুটা চিত্র তুলে ধরছেন আম্মার সামনে, বলছে আয়েশা কিরকম কঠিন শুনবা? কাআন্নী আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি আসআলুকা নাফসি 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 নাফসি। আয়েশা এরকম কঠিন দিন আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, আল্লাহ আজকের দিনে মাকে চাই না, বোনকে চাই না, চাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কালিমুল্লাহ, যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লিখছে, কাতাবাত তাওরাত বিয়াদি, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিয়েছেন, কালিমুল্লাহ যিনি, আল্লাহর সাথে যিনি কথা বলতেন, যার উপাধি কালিমুল্লাহ। উলুল আজমি মিনার রাসূল, পাঁচজন নবীর ভিতরে একজন যিনি, পাঁচজন উলুল আজমি মিনার রাসূলের ভিতরে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা আরেকটু দৃশ্য বলবো তোমাকে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলছে, ওয়াজিআ বিজাহান্নাম, জাহান্নামকে যখন আনা হবে ৭০,০০০ শিকল লাগানো হবে, প্রত্যেকটা করার সাথে ৭০,০০০ ফেরেশতা ধরবে। তারপরও জাহান্নাম ছুটবে, সব ফেরেশতাদের হাতের থেকে ছুটা নিচে কিয়ামতের দিন মাঠের দিকে যখন ভাগতে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পাশে থাকবে, চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব, আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আল্লাহ এটাই জবাব দিতেছেন, আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, কেন এখানে শুধু ব্যথা উম্মতের, আর কোনো ব্যথা নেই, কোনো ব্যথা নেই, শুধু ব্যথা উম্মতের ব্যথা। এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল, তো বলছে আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি রহমতি, ৯৯ রহমত রাখা আছে, সালতো তা ওই দিন আপনি যাবেন, আমি দিব শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করব। আরেক রিওয়ায়াতে আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু আনা মালিকি ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা কিন্তু আপনি, আমি মালিক কিন্তু বাদশা আপনি। ব্যথা ছিল, ব্যথা। সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় ওলামার আওয়াজ করছে, আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি, কিরকম ব্যথা ভেতরে ছিল। চলেন, যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু শুনাই। ওই রাসূল যার কথা প্রাণী পর্যন্ত মানে, যাকে দেখার জন্য সমগ্র সৃষ্টি পাগল সৃষ্টি। আমি তো বলি মেরাজ ঈর্ষার বশীভূত হয়ে আল্লাহ সইতে পারতেছিলেন না। যদিও আল্লাহ দেখেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, জিবরিল আইসা বন্ধুর হাঁটুর সাথে হাঁটু লাগায় বসা যায়, আবার হাঁটুতে হাত রাইখা জিজ্ঞাসা করে, এক একটা প্রশ্ন করে আল্লাহ রসুল জবাব দেয়, আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, জিবরিল জবাব দেয়। আল্লাহ মনে হয় এগুলা সইতে পারতেছিলেন না, এই জন্যই মেরাজ সংগঠিত করছেন যে জিবরিল আর চলতে দেওয়া যায় না, তুমি বন্ধুর কাছে যাবে, বন্ধুর সাথে বসবে, আর বন্ধুর কথা বলবে তুমি শুনবে, তুমি বলবে বন্ধু শুনবে, এটা আর চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে উঠায় নিয়ে আসবো, আমার পাশে বসাবো, তোমাকে মধ্যখান থেকে আউট করে দিব, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আমি বলবো বন্ধু শুনবে,
শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। এই জন্য আল্লাহ মেরাজ করাইছেন, ওই ব্যক্তিত্ব আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো যদি বুঝে আসে, হায় হায় সব জায়গায় সব হারাইছেন কিন্তু আমাদেরকে হারান নাই, সবাইকে বলছেন কিন্তু আমাদেরকে ভুলেন নাই, বা ভুলবেনও না, সব ভুলে গেছেন। আরো সে যখন গেছেন তো সব ভুলে গেছেন, আর ওটা ভুলারই মুহূর্ত ছিল। আল্লাহ কোত্থেকে তাজাল্লি দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কতদিন? আর আমাদের নবীজি পাশে বসা, কোথায়? এখানে হারায় যাওয়ার দরকার ছিল, কোনো পর্দা নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? কয় কিচ্ছু না, উম্মত চাই, উম্মত। কি কি চাই? আল্লাহ বলে এইখানে উম্মত, এইখানে তো হারায় যাবেন। আল্লাহর জন্য তো এই শব্দ বলা চলে না, আল্লাহ রসুলের জন্য বলা চলে। এইখানে আমার কাছে আইসা আমার ভিতরে আপনি হারায় যাবেন, আল্লাহর জন্য উল্টাটা বলা চলে না। হারায় যাবেন কারণ আরশের উপরে আমার পাশে ক্বাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এত কাছে, আপনাকে তো হারায় যাওয়া দরকার, এইখানে উম্মত। তো যুক্তি দিতেছে আনতা রব্বুল করিম আনান নবিয়ুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, এই জন্য উম্মতেই চাইতেছি। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, ওই নবী আসছে আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, যাকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশাহ, আপনি কিয়ামতের বাদশাহ। কারণ আল্লাহ রসুলই বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা থাকবে আমার হাতে, কারণ আমি বাদশাহ। আমি হাদিস উলামা আছে, চিটাগাঙ্গের বড় বড় উলামাদের সামনে বলতেছি, আরে আল্লাহ তো এই পর্যন্ত নাইমাই আসবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাইবে। এটার নামই শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা তো এটা কি বলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাবেন ততক্ষণ পর্যন্ত, বাদশাহ যতক্ষণ পর্যন্ত না চাবেন, মালিক ততক্ষণ পর্যন্ত নাইমা আসবে না, হিসাব কিতাবই শুরু হবে না। আমরা ছুটবো সবার কাছে, সবাই বলবে আনা লাস্তু বি আহলি, আমি এটার অধিকার রাখি না, আমার এত বড় সাহস নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে দৌড়াবে, ছুটবে, ভাগবে, অনুরোধ করবে, দরখাস্ত করবে, সবাই একই জবাব দিবে আনা লাস্তু বি আহল, আমি এটার অধিকার রাখি না। তো মুসা আলাইহিস সালাম বলবে অধিকার যে রাখে তার ঠিকানা আমি দিতে পারি তোমাদেরকে। বলছে ঠিকানা দেন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেননা সেই কিয়ামতের দিনের বাদশাহ। এই জন্য আল্লাহ রসুল বলছে ইদা আনসিতু আনা খাতিবুকুম ইদা আনসিতু, তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো তোমাদের আমি লিড করব। তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো আমি লিড করব। তোমরা যখন নৈরাশ হয়ে যাবে তো আমি আশার আলো হয়ে তোমাদের মাঝে দাঁড়াবো। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, যিনি আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা সবাই যাত্রী, গন্তব্য আমাদের কবর, গন্তব্য আমাদের আখিরাত, গন্তব্য আমাদের জান্নাত। এই জন্য কোন স্থানে আমাদেরকে ভোলেন নাই, কোন জায়গায় আমাদেরকে ভোলেন নাই। তো আমি আরশ থেকে শুরু করি, কিয়ামতের মাঠে আরশে যায় ভোলেন নাই। তো আল্লাহ বলতেছে বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আর কেউ উম্মতের নামও নিবে না। উম্মত তো দূরের কথা, মা বাবার নামও নিবে না, সন্তানের নামও নিবে না, ভাই বোনের নামও নিবে না, উচ্চারণ করবে না। এক হাদিস না বললেই নয়, আল্লাহ রসুল বলছে আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের মাঠের দৃশ্য, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের কুটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমি চাই আপনি আমাকে বাঁচায় দেন। জিবরিলের মতো ফেরেশতা মাটিতে চিৎ হয়ে পড়বে আর চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান।
ওই দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আমি জানি বিদায় কিয়ামতের মাঠের বাদশা আপনি, কিয়ামতের মাঠের মালিক আমি। আমাদের দুইয়ের মাঝে কিয়ামতের মাঠ সীমাবদ্ধ। সাল তোতা শাফি তুসাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায় হায়, ফতেহাবাদের মানুষ, টাইম অনেক লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না। দুই একটা অবশ্যই বলবো। হায়, যে নবী উম্মতকে কোনো স্তরে, কোনো স্থানে, কোনো জায়গায় ভুলেন নাই, এমনকি মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন, ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এই মুহূর্তে চোখে পানি, ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি কখন পৌঁছবেন, এখনো চোখে পানি আপনার। তো বলছে ফামান লিবাদিলি উম্মতি, জিবরিল আমার জন্য চোখে পানি না, হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, আমার নয়টা ফ্যামিলির জন্য না। যদিও কারো ঘরে কোনো খাবার নাই, সব ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, দুনিয়ার থেকে যাইতেছি, এটার জন্য আমার চোখে পানি না, আমার চোখে পানি ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। জানি না বুঝাইতে পারলাম কিনা, জানি না আপনাদের দিলে রেখাপাত করলো কিনা। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, কবরে পৌঁছানোর জন্য, যেন কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়, জান্নাতের বাগানই হয়। যেন কবরের কাছে পৌঁছতে দেরি আরে লম্বা হয়ে যাবে, উপর থেকে আওয়াজ আসতে দেরি না হয়। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, খবরদার যেন শরীর মাটিতে না লাগে। ওই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু মৃত্যুর সময় না, আমি সর্বশেষ হাদিস দিতেছি, ওনাকে যখন কবর থেকে উঠানো হবে, রওজায়ে আতহার থেকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, জিবরিল আলাইহিস সালাম যখন এসে পর মারবেন, তো আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়, তুমি কেন রিসিপশনে আসছো, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই, তুমি কেন আমাকে নিতে আসছো, আমার উম্মত কোথায়, তারা কেন আসে নাই। আওয়াসালা শাফিরি জাহান্নাম, মনে হয় আমার উম্মত জাহান্নামের কিনারে চলে গেছে, নইলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা। রিসিপশন বুঝেন, আমাকে স্বাগত জানানোর জন্য, উঠে নিয়ে যাওয়ার জন্য, তারাও তো তোমার সাথে আসার কথা, তারা কেন আসে না। তো জিবরিল কসম খায়া বলবে, বিইজ্জতিহি ওয়া জালালি, আপনি শান্ত হন, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, আপনি ব্যতীত কেউ উঠে নাই, উঠলে না রিসিপশনে আসবে, উঠলে না পুলসিরাতের কিনারে যাবে, এখন পর্যন্ত উঠেই নাই, আপনাকে উঠানো হয়েছে, শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে। হায় হায় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে মাকামে মাহমুদে যাবে আল্লাহর পাশে চেয়ার রাখা থাকবে, আল্লাহ হুকুম করবে বন্ধু বসেন না, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবে, আপনার আমার জন্য বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, হাত কেন রাখলেন, বসেন না কেন, বলে হাত রাখলাম এটার মালিক এটা প্রমাণ করলাম। বলে বসেন না কেন, বলে না বসবো না। বলে কারণ কি, বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, সহজ ভাবে নিয়ে যাওয়ার জন্য, সহজ। এই জন্যই তো কোনো সুযোগ হাতছাড়া করেন নাই, কোনো সুযোগ না, আরো সে যে হাতছাড়া করেন নাই। আল্লাহ লিখতে বাধ্য হয়েছেন, বাধ্য তো বলা যাবে না আল্লাহকে, ভুল হয়ে গেছে আমার। আল্লাহ 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 বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আপনি যদি শুনেন ভাবেন তাইলে বুঝবেন। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ, আল্লাহ রাসূল এক riwayate আছে, সমস্ত উম্মত নিচে থাকবে, আমরা উপরে থাকবো। আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উম্মতের জন্য, আমরা ওই স্টেজের উপরে থাকবো, আমাদের নবীজি আমাদের সাথে থাকবে, সমস্ত উম্মত স্টেজের নিচে থাকবে, নিচে। আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে, পার্সোনাল গ্যালারি বুঝেন, হ্যাঁ পার্সোনাল স্টেজ হবে। আল্লাহ রাসূল বলছে আমি উপরে থাকবো, আমার উম্মত উপরে থাকবে। আল্লাহকে জিজ্ঞেস করবে হিসাব কিতাব কিভাবে নিবেন, আল্লাহ হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়া দিয়া বলবেন, তাইলে তো আমার
উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে। আপনারা ওয়াদা করছেন আমার সাথে, আমাকে লজ্জিত করবেন না। আমার তো লজ্জা লাগবে, আপনি তো ওয়াদা করছেন লজ্জিত করবেন না। তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব, আপনিই বলেন। আমাকে নিতে দেন, আমি একা একে নিব। তা আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু আপনি নিলেন বুঝলাম, যদি আপনার উম্মতের এরকম গুনাহ দেখেন, হায় আমাদের জীবনে কি গুনাহ কম আছে? হায় হায় হায়। এক হাদিস আমার মনে উঠলো, আল্লাহ এক জায়গায় বলছিলেন লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও মানুষ, তোর ভুল ত্রুটিকে আমি লুকায়া দিই, যদি আমি লুকায়া না দিয়া খুলে দিতাম তাহলে সমাজে ফুলের মালার তোরণ, সমাজে তোর জন্য জুতার মালা তৈরি হইতো, জুতার মালা। মানুষ তোকে জুতা পিটা করতো, জুতা পিটা। কি বলেন এরকম গুনাহ জীবনে নাই? আপনাদের নাই, আমার আছে। আল্লাহ লুকায় রাখছেন। তো বলছে বন্ধু যদি এরকম গুনাহ জানেন তখন কি করবেন? তখনও তো লজ্জা পাবেন না? পাবেন না? বলে তখন তো পাবো। বলে তাইলেও তো আপনার সাথে আমার ডিট এটার বিপরীত হয়ে যাবে। আমি বলছি আপনাকে লজ্জা দিব না। বন্ধু শোনেন, আপনার উম্মতের হিসাব কিতাব সবাই সামনেও নিব না, আর আপনাকেও জানতে দিব না। আমি আল্লাহ পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছে, কোনো ক্ষেত্র ছাড়েন নাই, কোনো জায়গা ছাড়েন নাই যেখানে চোখের পানি না জড়াইছেন। আমি কতটুকু বুঝাবো আপনাদেরকে? জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই চোখে পানি, কারণটা কি আপনার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, দুইজন সবসময় সঙ্গে থাকতেন। তো আল্লাহ রাসূল উল্টা প্রশ্ন করছে, তোমাদের কত দেখি চোখে পানি? জিবরিল মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তুমি কাঁদো। মিকাইল মা জালা আরাকা তাবকি, যখন তোমাকে দেখি তুমি কাঁদো। তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখাইছে ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে ভয়ে আর চোখের পানি থামে না। আপনারটা কেন থামে না? বলে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতকে গন্তব্যে কিভাবে পৌঁছাবো ওই ব্যথায় আর থামে না। ওই ব্যথায় চোখের পানি থামে না, যে চোখের পানি কখনো থামে না। আমি দেখাইলাম কবর থেকে উঠার পরে কিয়ামতের মাঠে তো কাঁদবেনই কাঁদবেন, দৌড়াবেনই দৌড়াবেন, ছুটবেনই ছুটবেন, যে কোনো সুযোগ আমাদের জন্য। একবার মাত্র দোয়া দিছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি লুটুপুটু খুশির চোটে গড়াগড়ি খাইতেছিলেন। আল্লাহ রাসূল বলছে এত খুশি, বলে আমাকে যেই দোয়া দিছেন এটাই আমার জন্য যথেষ্ট, আমি খুশি হব না তো কে খুশি হবে? বলছে আয়েশা তোমাকে জীবনে একবার দিলাম, আমি ডেলি আমার উম্মতকে এই দোয়া 5 বার দিই। আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন, জান্নাতে পৌঁছানোর জন্য আসছেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাজারো ক্ষেত্র আপনাদেরকে আমি দেখাইতে পারি। 70,000-এর সুসংবাদ নিয়ে আসছেন। জিবরিল ভাবছে যে আল্লাহ রাসূল খুশিতে বাগ বাগ হয়ে যাবেন, শুনাইতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। বলছে চেহারা মলিন কেন? বলে মাত্র 70,000, 1.25 লক্ষ তো আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মতের কান্ডারি আমি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? বলে আপনি কি নিবেন না? বলে না আমি নিব, কিন্তু 70,000 নিব না, বাড়ায় নিয়ে আসো। রেওয়ায়েত অনেক লম্বা। জিবরিল গেছেন আসছেন, বলছে না 70,000-এর উপরে সংখ্যা বাড়বে না, কিন্তু আপনাকে আল্লাহ লজ্জিত করতে চায় না, আপনাকে আল্লাহ দুঃখ দিতে চায় না, আপনার চেহারায় বাজ দেখতে চায় না, আপনার চেহারা মলিন দেখতে চায় না, আপনার চেহারা হাসিহীন দেখতে চায় না। আল্লাহ ব্যবস্থা করছেন 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। কতজন হবে জানেন? হ্যাঁ জানেন কতজন হবে? 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। কত? 490 কোটি কয়টায় হয়? কয়জনে হয়? 490 কোটি। 100 কোটিতে 100, এরকম 400 কোটি, তারপরও 90 কোটি বিনা 70,000-এর সাথে ভাতে ধরে ধরে যাবে জান্নাতে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন। এটা তো আমি একটা বললাম, আরো বলা যায়। কোন সুযোগ হাতছাড়া করেন নাই, এই জন্য আসেন। এই মাসেই আসছিলেন, আসেন। যদি চান যে যাত্রা তো আমার চলমান, আমি তো যাত্রী, গন্তব্যে ইচ্ছা হইলেও যেতে হবে, ইচ্ছা ছাড়াও যেতে হবে, ঠিক না? ইচ্ছা করলেও যেতে হবে, ইচ্ছা না করলেও যাইতে আমরা বাধ্য, ওইখানে যেতেই হবে।
কিন্তু হ্যাঁ, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি না নিয়ে যাবে, দুনিয়া হাজারো পরিচয় থাকতে পারে, হাজারো ভিজিটিং কার্ড থাকতে পারে, হাজারো লক্ষ মানুষ তাকে সমীহা শ্রদ্ধা করতে পারে, হাজারো মানুষ লক্ষ মানুষ তাকে স্যালুট দিতে পারে, তার আঙ্গুলের ইশারায় সবকিছু ঘুরতে পারে, কিন্তু যদি গোড়া না গেল, এইখান থেকে প্রস্তুতি না নিয়ে গেল, তাহলে গন্তব্য যাওয়ার পরে কোনো দাম পাবে না, পরিচয় পাবে না, পরিচিতি পাবে না, ইজ্জত পাবে না, সম্মান পাবে না। বিদায় মেরে দোস্ত, আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে আজকের থেকে পাক্কা ওয়াদা করেন। বুঝলেন কিনা জানি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন। আসার থেকে শুরু, হায় 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 হায়, আসার থেকে শুরু। আয়েশাই প্রথম সেজদা। আমি তো বলি এটা যে আল্লাহ রসুল সেজদা দেন না, আমাদেরকে মেসেজ দিছেন। যে আয়েশাই বলতেছেন, মেসেজ দিছেন, ও আমার উম্মত, ও যুবক, ও নারী, ও পুরুষ, ও বড়, ও ছোট, ও শিক্ষিত, ও অশিক্ষিত, ও গ্রাম্য, ও শহর, ও শাসক, ও শাসিত, ও ধনী, ও গরিব, ও মানুষ, ও জিন, আমি আইসেই সেজদা দিয়ে তোমাদেরকে মেসেজ দিতেছি। সেজদা ব্যতীত আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়ার কোনো, আমি তোমাদেরকে গন্তব্যে পৌঁছাইতে পারবো না সেজদা ছাড়া। বিদায় শোনো শোনো, আমি আসতে দেরি, তোমাদেরকে সেজদার মেসেজ করতে দেরি করতেছি না। আইসেই সেজদা, সেজদা ছাড়া তোমাদেরকে গন্তব্যে পৌঁছাইতে পারবো না। আসার দিনে আসার সাথে সাথে সেজদা, আর যখন যাইতেছেন সর্বশেষ কথা এই দুনিয়ার ব্যাপারে, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আর অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। অধীনস্থ বোঝেন? চাকর বাকর মজদুর, তোমার অধীনে যে আছে তার সাথে ভালো ব্যবহার করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার। বিদায় আয়েশাও সেজদা, মেসেজ। যাওয়ার সময় আমাদেরকে মেসেজ দিতেছেন, নামাজ নামাজ নামাজ। বিদায় আমি দুইটা অঙ্গীকার নিব এই মজমার থেকে, যতদূর আমার আওয়াজ চায়। যদি আপনি নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, যদি এই কথা স্বীকার করেন, সৃষ্টির বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা না শুধু প্রাণীর কথা প্রমাণ দেওয়া যাবে, যিনি দুজাহানের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, যিনি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, যিনি এই জমিনেরও বাদশাহ, কিয়ামতের মাঠেরও বাদশাহ, উনি আমাদেরকে নিতে আসছেন। তো প্রথম অঙ্গীকার নিব যে আজকের থেকে যেই মেসেজ উনি আইসা আমাদেরকে দিয়েছেন, আর যাওয়ার সময় যে মেসেজ দিয়া গেছেন যে নামাজ নামাজ, আজকের থেকে ওই নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা, পাক্কা ওয়াদা। নিয়ত না, নামান না, নামান না, আল্লাহকে দেখান না। আজকে শুক্রবার, এখনো সৌদি আরবে শুক্রবার। সৌদি আরবের দিকে তাকাইলে দেখা যাবে এখন হয়তো সূর্য ডুবতেছে। এখন মাত্র এখানে 11টা বাজতেছে। 11টা মানে 3 ঘন্টা কম করে দেন, 7টা। হয়তো সূর্য এখন ডুবতে শুরু করছে। এখনো যদি সূর্যের কিছু অংশ বাকি থাকে, তাহলে আমাদের আমল নামা কিন্তু আল্লাহ রসুলের কাছে শুক্রবারে পৌঁছে। এই হাত উঠানো মদিনা মুনাওয়ারায় দেখানো হবে যে আপনার উম্মত অঙ্গীকার করতেছে, ফাতিহাবাদে আপনার উম্মত অঙ্গীকার করতেছে নামাজ কোনোদিন ছাড়বে না। ছাড়বেন? হ্যাঁ, যুবকদেরকে পায়ে হাত রেখা বলবো, ছাড়ো না, নামাজ পড়ো কমসে কম। তুমি কি করো এটা আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি নামাজ পড়ো কিনা, এটা হলো আমার বিষয়। এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের বিষয়। নামাজ মসজিদে পা রাখতে দেরি, পুরা সপ্তাহটা মাফ করতে দেরি করি না। আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে ঢুকতে দেরি, পুরা বৎসরটা মাফ করতে আমি দেরি করি না। তোমাদের মাফ চাইতে হয় না, কেননা তোমাদেরকে নিয়ে যেতে আসছে কে, আমি তাকে চিনি। আমার বন্ধু পাঠাইছি তোমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। বিদায় তোমরা চাবে তারপরে মাফ করব, এটা হয় না, এটা আমার বন্ধুর লাজ না। বিদা আদম আলাইহিস সালাম বলতেছে, ফুদ্দিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বি40। আমি 4টা বলবো না, একটা বলবো যে আমার উপরে উম্মতে মুহাম্মদীকে 4 জিনিস দ্বারা ফজিলত দিবেন। এর ভিতরে একটা, আমি গুনাহ করছি কোথায়, মাফ হয়েছে কোথায়। আমি গুনাহ করছি কখন, মাফ হয়েছে কতদিন পরে। আমি গুনাহ করছি জান্নাতে, মাফ হয়েছে জাবাল রহমতের এখানে। আমি গুনাহ করছি আর 2 থেকে 250 বছর পরে মাফ। উম্মতে মুহাম্মদী যেইখানে গুনাহ করবে, শুধু উপরের দিকে তাকায় একটা চিৎকার দিবে, রব্বানা, আল্লাহ কি করলাম,
রব কি করলাম, চিৎকার দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। যখন বলবে রব্বানা, তো সাথে সাথে আল্লাহ চিৎকার দিবে, আলিমা আব্দি আন্না লাহু রাব্বা ফাগাফারতু লা। আল্লাহ বলে আমি সাড়া দিতে, চিৎকার দিতে দেরি করব না যে উম্মতে মুহাম্মাদি, আমার বন্ধুর উম্মত, তুমি আমাকে রব বলে স্বীকার করলা, মাফ তুমি যদিও চাও না, কিন্তু আমি তোমাকে মাফ করতে দেরি করব না, তোমাকে মাফ করে দিব। মাফ করে দিলাম। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম ছলনা, এরকম লুকোচুরি ডেইলি কয়বার চলবে? তো আল্লাহ রসুল বলছে, অগণিত বার চলবে। ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। আরবিতে ৭০ ব্যবহার করা হয় অগণিত বোঝানোর জন্য, ৭০ না, এখানে অগণিত বোঝানোর জন্য। এটা আরবির পরিভাষা। আপনাদের আঞ্চলিক কিছু পরিভাষা আছে যেটা আমরা বুঝি না, আপনারাই বুঝেন, ঠিক না? ওইখানে একটা দুটা বোঝানো হয় না, অনেক কিছু বোঝানো হয়। এরকম শব্দ চিটাগাঙ্গের ভাষায় নাই? হ্যাঁ, আছে না? নাই। হ্যাঁ, আরবির পরিভাষা হলো ৭০, মানে হলো অগণিত বার। তুমি যদি ডেলি অগণিত বারও এরকম করো, আল্লাহ মাফ করে দিবে। বিদায় দ্বিতীয় অঙ্গীকার, যিনি আমাদেরকে নিয়ে আসছেন, নিয়ে যাওয়ার জন্য আসছেন, আসেন। মহব্বত তো করি বটে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আজকের থেকে দুটা কাম করব। ওই নবীকে মূল্যায়নও করব। আজকে আমরা মূল্যায়ন করি না। মহব্বত করি বটে, কিন্তু মূল্যায়ন করি না। যদি মূল্যায়ন করতাম, তাহলে ওই নবীর চোখের শীতলতা, আল্লাহ রসুল বলছে কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। চিৎকার দিয়া বলছে, উম্মতি, ও আমার উম্মত, ও আমার উম্মত, আলাইকুম বিসুন্নতি, আলাইকুম, আলাইকুম। আরবি, আরবি, এটা আলাইকুম, এটা গুরুত্বের জন্য বুঝাইছে, তোমাদের উপরে না, এটা উপর না, এখানে আলা, আলাইকুম। ও আমার উম্মত, ও আমার উম্মত, আমার সুন্নত, আমার সুন্নত, আমার জিন্দেগি, আমার ক্যারিয়ার, আমার লাইফ, গ্রান্টেড লাইফ, আমার জিন্দেগি, আমার সুন্নত, যার উপরে ঘোষণা দিতেছেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। আপনি মানুষ একটা, 100 শহীদের সওয়াব দিয়ে আপনি করবেনটা কি? একটা দিলেই তো হইতো, একটা দিলেই তো বেড়া পার, ঠিক না? কি কোন হুজুর, 100টার দরকার কি ছিল? বলতেছে একটা সুন্নত যদি জিন্দা করো, তাহলে 100 শহীদের সওয়াব দেওয়া হবে, 100 শহীদের। হয় আপনাদেরকে আমি কেমনে বুঝাবো? এই উম্মতের শহীদের প্রকার জানেন? কয় প্রকার শহীদ এই উম্মত? কয় প্রকার বলতে পারেন কেউ? এই উম্মতের শাহাদতের প্রকার কয়টা? হ্যাঁ, কি? হ্যাঁ, 10 প্রকার, ঠিক না? কেউ বলবে 14 প্রকার, আমি বলতেছি 56 প্রকার। কত কত? আমার কাছে দলিল আছে, দলিল চেলে দেখায় দেবেন। কত প্রকার? আল্লাহ যেন চায় বন্ধুর উম্মত একজনও আসুক, কিন্তু শহীদ না হয়ে আসুক, এটা চাই না। নাহলে 56টা কেন বানাইতেন? 56 প্রকার শহীদ। কত? আরে এত প্রকার হওয়ার কারণ কি? কেউ যেন আমরা শহীদ ছাড়া না মরি, এই জন্য এতগুলো প্রকার। কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। শহীদের হিসাব আছে নাকি? না কিতাব আছে? কিচ্ছু নাই, ঠিক না? এই উম্মতেরও নেই। নাহলে এত শহীদের প্রকার দিবেন কেন? 56টা প্রকার। কয়টা? 56 প্রকার শহীদ এই উম্মতের, 56 প্রকার শহীদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দ্বিতীয় ওয়াদা যে মেরে দোস্ত, আমরা মোহাব্বত করি কিন্তু মূল্যায়ন করি না, কদর করি না। আজ থেকে মূল্যায়ন করবেন? হ্যাঁ, ওয়াদা বিলকুল। আমি মূল্যায়নের রাস্তা দেখাইতেছি, আপনার সামনে দেখাইতেছি না। আমার মূল্যায়ন যদি আপনি করেন, ওয়াদা করলেন, তাহলে কালকে সকাল থেকে নবীর সুন্নত ডেলি একটা হইলেও আপনাকে শিখতে হবে। একটা শিখবেন, ডেলি একটা শিখেন, এর উপরে আমল করেন। এক সুন্নত বড় দামি, মান আহইয়া সুন্নতি। আজকে মোহাব্বত আছে কিন্তু মূল্যায়ন নাই। হয় মূল্যায়ন যদি থাকতো, চিটাঙের মানুষ রাগ হয় না। যেইখানে পায়ে পায়ে ওলামা বাজে, যেই বৃহত্তর চিটাঙে পায়ে পায়ে ওলামা বাজে, ঠিক না?
কি বলেন? সারা বাংলাদেশের উলামা কই তৈরি হয়? হ্যাঁ, গোডাউন কোথায়, ফ্যাক্টরি কোথায়, হাটহাজারি কোথায়, পটিয়া কোথায়, জিরি কোথায়, বাবুনগর কোথায়, নানপুর কোথায়, ফতেহাবাদ কোথায়, মেখল কোথায়, আরে কৈগ্রাম কোথায়, নাজিরহাট কোথায়, তালিমউদ্দিন কোথায়, সাজ্জা মাদ্রাস কোথায়? সব চিটাগাং। যদি মূল্যায়নই করতেন, কদরই করতেন, তাহলে যে নবী চোখের পানি জড়ায় বলতেছে আসসালা আসসালা, নামাজ নামাজ, আজান হইলে পুরা বন্ধ হয়ে যেত, মসজিদের দিকে ছুটতো, সুন্নতি জিন্দেগি হইতো। না না না, নবীর স্টাইল হইতো, তাইলে আমাদের ঘরের স্টাইল অন্যদের স্টাইলে হইতো না, লাইফ স্টাইল আমাদের ভিন্ন হইতো না। কি বলেন? লাইফ স্টাইল ভিন্ন না? ভিন্ন না? হ্যাঁ, কি বলেন? আমি তো মাঝে মাঝে চিটাঙ্গে বলি যে মাটির ঘর কয়েকদিন জাদুঘর, কয়েকদিন পরে জাদুঘরে যাবে, ঠিক না? চিটাঙ্গে আগে মাটির ঘর ছিল না? আছে এখন? হ্যাঁ, ওইগুলার থেকে একটা উঠে জাদুঘরে নিয়ে রাখবো যে এটা ঐতিহ্য ছিল, এটা ঐতিহ্য, মাটির ঘর। এখন সব বিল্ডিং, ঠিক না? পাক্কা ঘর, পাক্কা। তাইলে আমাদের জিন্দগির লাইফ স্টাইল চেঞ্জ হতো না? আজকে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে, নবীর সুন্নত ছেড়া দিছি। এর জন্য পায়ে হাত রেখা বলবো, যদি আপনি মহব্বত করেন, কালকের থেকে মূল্যায়ন করতে শুরু করেন। মূল্যায়নের প্রথম ধাপ হলো নামাজ, দ্বিতীয় ধাপ হলো নবীর জীবনকে শিখা, সুন্নতকে শিখা। ডেলি একটা হলো সুন্নত শিখেন আর নিজের জীবনে প্রতিফলিত করেন। একটা সুন্নত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারেন, আল্লাহর কাছে যদি কবুল হয়ে থাকে, খোদার কসম, এক সুন্নত এক পাল্লায় সমগ্র জগৎ না, এরকম 10 জগৎ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সুন্নতের পাল্লা ভারী হবে, ওয়েট বেশি হবে আর দামও বেশি হবে। আল্লাহর ওয়াদা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হায় হায়, এই জন্য আবার সবার পায়ে হাত রেখা যেমন নামাজের ওয়াদা করছেন, বলেন যে আমরা কালকের থেকে নবীর সুন্নতের মূল্যায়ন করব, সুন্নত শিখবো। আর চিটাঙ্গের মানুষ, আপনাদের শিখা কোনো কঠিন না, বললাম না? পায়ে পায়ে ওলামা, ঘরে ঘরে ওলামা, প্রত্যেক এলাকায় ওলামা ভরা। আপনাদের সহজ শিখা, এদের কাছ থেকে শিখেন, নবীর সুন্নতের উপরে আমল করেন। নবী আসছেনই আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। কাঁদায়েন না, কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন। আজকেও কবরে কাঁদতেছে, আজকেও কাঁদতেছে। আমার কাছে দলিল আছে, হাজারো আল্লাহওয়ালারা দেখছেন আল্লাহ নবীর কবরে কাঁদতেছেন। জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে উম্মত 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 উম্মত, আমার উম্মতের জন্য কাঁদে। এক এক দেশের উম্মতের জন্য কাঁদেন। আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে, বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত বড় সরল, বাংলাদেশের উম্মত বড় সহজ, বাংলাদেশের উম্মত বড় সাদা, বাংলাদেশের উম্মত বড় সোজা। এই জন্য ওদের জন্য আমার চোখের পানি ঝাড়াইতেছি যে আমার উম্মত যেন কেউ ছিনায় না নিয়ে যায়, কেউ এদিক ওদিক না নিয়ে যায়। আজকেও কবরে চোখে পানি চড়তেছে। ও মেরে দোস্ত, শুধু মোহাব্বত বললে চলবে না, উম্মত নবীজির মূল্যায়ন করতে হবে, সুন্নতের মূল্যায়ন, কেরিয়ারের মূল্যায়ন, জিন্দগির মূল্যায়ন, যার অস্তিত্ব খুশবু, যে আসার পরে সুঘ্রাণ। আরে আপনাদেরকে শেষটা শুনাইতেছি, যে দুনিয়াতে যাওয়ার পরেও সুঘ্রাণ। আসেম রহমতুল্লাহ আলাই তাবেই ছিলেন, আসেম রহমতুল্লাহ আলাই তাবেই ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। উনি যখন মুখ খুলতেন মনে হইতো কে জানি খুশবুর তুফান চালাইতেছে। খুলতে দেরি, সামনে সুঘ্রাণ তুফানের মতো ছড়াইতে দেরি হতো না। কেরাত যখন পড়তেন, মসজিদে নববী না, পুরা মদিনার ভিতরে সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো। পড়াইতেন যখন, কেরাত যখন পড়তেন, যখন ওয়াজ করতে থাকতেন, সুঘ্রাণ মনে হয় যেন ঢেউয়ের মতো বাহির হইতেছে। মদিনাবাসীরা চাইতা ধরছে, আসেম এই সুঘ্রাণ কোত্থেকে? বসে বলার ছিল না, বাধ্য করতেছে যখন তখন বলতেইছি। স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়া, আর আমাকে বলছে একটু কোরআন শোনাও, তোমার কোরআনের পড়া বড় সুন্দর। বলে আমি কোরআন শুনাইছি, শেষ যখন করছি
আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে বসে জিহ্বা বাহির করো, আমি জিহ্বা বাহির করছি। আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে নিজের থুতু আমার জিহ্বার ভিতরে লাগায়া দিয়েছেন। ওই দিন থেকে এই সুঘ্রাণ বাহির হইতেছে, যার অস্তিত্ব সুঘ্রাণ, সুঘ্রাণ যে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও খুশবু সুঘ্রাণ, খুশবু পর্যন্ত সুঘ্রাণ, এখন পর্যন্ত সুঘ্রাণ। যে পাইছে আর যে পাবে সে সুঘ্রাণই পাবে, আর কিছু পাবে না। যে চোখে দেখছে, যে সান্নিধ্য স্বপ্নেও পাইছে, সে সুঘ্রাণই পাইছে, আর কিচ্ছু পায় না। সুঘ্রাণই সুঘ্রাণ, মোহিতই মোহিত। ওই নবীর সুন্নতের উপরে আমি শিখবো এবং আমল করব। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। কে কে ওয়াদা করতে পারি কালকের থেকে শিখবো এবং আমল করব? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই বলে আমি ব্যস্ত, হায় কেউ বলে রোডে ব্যস্ত, কেউ বলে ঘাটে ব্যস্ত, কেউ বলে হাটে ব্যস্ত, কেউ বলে বাজারে ব্যস্ত, কেউ বলে অফিসে ব্যস্ত, কেউ বলে আদালতে ব্যস্ত। তোমরা বলো আমরা মেলে ব্যস্ত, আমরা ফ্যাক্টরিতে ব্যস্ত। কেউ বলে আমরা ঘরে ব্যস্ত, কেউ বলে আমরা বাড়িতে ব্যস্ত, কেউ বলে আমরা খেতে ব্যস্ত, কেউ বলে আমরা খামারে ব্যস্ত, কেউ বলে আমরা এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত। তুমি ব্যস্ত হবে, আল্লাহ ডাকবে আর তুমি ব্যস্ত? এটা পসিবল? সম্ভব? দুনিয়ার সামান্য পদস্থ ব্যক্তির ডাকে সাড়া না দিলে পানিশমেন্ট, হাজারো কৈফিয়ত দিতে হয়। আল্লাহ ডাকবে আর আসবে না, আল্লাহর বিরুদ্ধে বলবে? এটা কি পসিবল, সম্ভব? হ্যাঁ, হায় হায় আমরা সবাই বলি ব্যস্ত, ঠিক না? এটাই তো। চলো তোমাদেরকে শেষ হাদিস দিতেছি। আল্লাহ বলে তোর ব্যস্ততার অবসান আমি ঘটাবো। শোন শোন, যেদিন মালাকুল মউত তোর কাছে আসবে তো প্রথম চিৎকার দিয়ে তোর কানের দরজা ফাটাবে, কান ফাটায় দিবে। আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, বল ব্যস্ততা কোথায়? বল ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, বল। চিৎকার দিয়া বলবে, চিৎকার, কান ফাটায় দিবে। একজন বলবে না, পুরা টিম বলবে, টিম, ফেরেশতার টিম আসে, টিম। তারপরে রূহ বাহির করবে, তারপরে একটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, এর ব্যস্ততা শেষ। আমরা অবসান ঘটায় দিছি, আর কোনোদিন ব্যস্ত হবে না। বিদা আল্লাহ ডাকে আমরা আসি না। চলেন এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে। মালিক গড়ার জন্য চায়, সবার জন্য ভিন্ন ভিন্ন দিয়েছেন। এই উম্মতের উপরে বড় দয়ালু, বড় মেহেরবান। যদি মেহেরবান না হইতেন তাহলে এক করলে কোনোদিন 10 দিতেন না। কোন নবীর উম্মতকে দেন নাই, কোন রসুলের উম্মতকে দেন নাই, 1.25 লক্ষ নবীর উম্মতকে দেন নাই, 312 জন রসুলের উম্মতকে দেন নাই। এক করলে 10, এটা কোনোদিন দেন নাই। এক করলে 1, এই উম্মতকে এক করলে 10, এক করলে আল্লাহ খাটাইতে কম চান, বিনিময় বেশি দিতে চান। আপনি তো 10 পায়া সুবহানাল্লাহ বলতেছেন, ঠিক না? আল্লাহ রসুল 10-এ রাজি হয় নাই, বলছে আমার উম্মত 10 করবে, তারপরে 10, 1 করবে, তারপরে 10, 10 করবে, তারপরে 100, 10 দৌড়াবে, তারপরে 100। তো বলছে আল্লাহ আমার জন্য বাড়া, উম্মতের জন্য বাড়ায় দেওয়া যায় না? তো আল্লাহ বলছে 100। কত? 1 করবেন, পাশ হবেন কততে? 100-তে পাশ। 1 অন্য উম্মত 100 করলে 100-তে পাশ। 100 করতে হবে। এই উম্মত 1 করলেই কত? 100। আল্লাহ রসুল বলছে 1, মাত্র 100। যখন মাত্র বলছে আল্লাহ বলছে 1-700। 1 কত? আল্লাহ রসুল বলছে মাত্র 700। তো আমি বন্ধু হয়ে লাভ হইল কি? আল্লাহ বলে বন্ধু আপনার পরে উম্মত না, আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে নবী নাই। সওয়াবের পাত্র রাখবো তো রাখবো কার জন্য? বেগারে হিসাব পুরা পাত্রই আপনি নিয়ে যান। সহজ করছেন আমাদের জন্য। এই জন্য আমি বলি, হায় বেশি কিছু নাই, ইমান তো মাতৃকোলেই আল্লাহ দিয়া দিয়েছেন আমাদেরকে। এটার জন্য তো কোনো চিন্তা নাই। এই উম্মত যদি বেশি কিছু না করা, এত কিছু না করে শুধু একটা জিনিসই যদি করে, তাইলে উম্মতের বেড়া পার। গরিবদের জন্য যদিও আল্লাহ রসুল বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। গরিবদেরকে বলছে ইমান তো দিয়েই পাঠাইছি, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিধা জান্নাতে ঢোকো। মা বোনদেরকে বলে দিছে আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা। যেই মহিলা ইমান তো মাতৃকুলেই পাওয়া গেছে, নামাজ পড়লো, রোজা রাখলো, জায়েজ কাজে স্বামীর অনুগত্য হইল, শরীয়ত
মোতাবেক পর্দা করলো তো আল্লাহ গ্যারান্টি দিতেছে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই দরজা মনে চায় ওটা দিয়ে ভিতরে ঢুকে যা। সহজ। আমি তো আরো সহজ বলি, এই উম্মত যদি কিছুই না করতো। আমাদের প্রধান অতিথি বলতেছিল, আমি শুনতেছিলাম, উনি কয়টা মসজিদের মুতাআল্লি, কয়টা মাদ্রাসা শুনতেছিলাম আমি ভিতরে বসা বসা। হয় যদি উনার কথাই রিপিট করতেছি, এই উম্মত যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজ শুধু, যেই নামাজের মেসেজ আল্লাহ রসুল দুনিয়া আসতে দেরি দিতে দেরি করেন নাই, দুনিয়াতে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই। মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে মাত্র রাখছে, সাথে সাথে সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলবো আল্লাহ রসুল সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন, উম্মত নামাজ নামাজ। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছেন, আসসালা আসসালা, নামাজ 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 নামাজ। চোখের পানি জড়ায় বলছে, হারেস ইদা উমিতাতিস সালাহ, যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে, হারেস কেমন হবে, কেমন হবে ওই দিন যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে। ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা, যেটাকে গ্রহণযোগ্যতা আল্লাহর কাছ থেকে গ্রহণ করায় কবুল করায় নিয়ে আসছেন। তো আল্লাহ বলে দিছে, উম্মতকে বলে দেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ যদি ওকে দেখাইতে পারে তো আমি জীবন ওকে বলে লিখে দেব। নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে, কিচ্ছু যদি নাও করতে পারি, কিচ্ছু যদি নাও করতে পারি। এই জন্য আমি বইলা বেড়াই, এই উম্মত যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, 12 মাসের ভিতরে 11 মাস যদি কিচ্ছু না করতো, রমজানটা যদি এই উম্মত আল্লাহকে দিয়া দিত, এই উম্মত যদি 365 রাত্রের ভিতর থেকে 360 রাত্র কিচ্ছু না করতো, 5টা রাত্র আল্লাহকে দিয়া দিত। কয়টা রাত্র? 21, 23, 25, 27, 29, এই 5 বেজর রাত্র যদি রমজানের দিয়া দিত, যেটার ভিতরে আল্লাহ রসুল কসম খায়া বলছে লাইলাতুল কদর হবেই হবে। আর লাইলাতুল কদর যে পাইল 83 বছর 6 মাস, আপনি 80 বছর বাঁচেন না। মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বছর, হিসাব দেখো রাখেন, 1 রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1 রাত্র মানি, কেন 1 রাত্রই তো 83 বছর 6 মাস, আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো 3 মাস 3 বছর 6 মাসের পাওনা আছি আপনার কাছে, এটা আগে দিয়া নেন আমাকে। বলার ক্ষমতা রাখে। এই উম্মতের সামনে তো আল্লাহ, পিছে তো নবীজি, এই উম্মতের তো কোনো বই নাই। আল্লাহ রসুলের হাদিস দিতেছি, আল্লাহ রসুল আরশে যায় বলছিলেন, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। শুরুতে আপনি, শেষে আমি। তো আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, বন্ধু কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। সালতুতা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, শাফি তু শাফা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। কিয়ামত তো আপনার আর আমার, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, ওয়ালা ইয়াসুউক, আপনার উম্মতের ব্যাপারে আপনার দিলে একটা দাগও দিব না। হায় হায়, নবী দুনিয়ার থেকে বলে গেছেন, অদ্দোহা যেদিন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওহি নাজেল হওয়ার সময় যে কষ্ট হতো, এটা উলামারা জানে কিরকম কষ্ট হতো। উট মাটিতে বৈশা মাথা লম্বা করে দিতেন, 1 টন যে ওজন উঠাইতে পারে সে পর্যন্ত ওহির ভর উঠাইতে পারতো না। আল্লাহর রসুলের ঘাম ঝরতে থাকতো। যখন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই পর্যন্ত জিবরিল পড়ছে, তো আল্লাহ রসুল বলছে, থামো জিবরিল। বলছে কেন? বলছে তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলে কার জন্য চাবেন? বলে আমার চাওয়া তো উম্মতের জন্যই। আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, এই সুযোগ হাতছাড়া করে কে? তুমি সাক্ষী। ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। হায় হায়, উম্মত যদি আজকে নামাজই পড়তো, শুধু রমজানই আল্লাহকে দিয়া দিত, 11 মাস কিচ্ছু না করতো। উম্মত যদি 365 রাত্রের ভিতরে 360 রাত্র কিচ্ছু না করতো, 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। এই জন্য সবাই পায়ে হাত রেখা বলতেছি, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। জীবনটা ছোট, কিন্তু গড়া যেতে হবে। গড়ার জন্য একটা ছোট্ট জিনিস আল্লাহ রসুল গ্রহণ করায় নিয়ে আসছেন, নামাজ।
নামাজ 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 নামাজ। যার নামাজ পুরা তার জীবন পুরা। হ্যাঁ হ্যাঁ হাদিস জিজ্ঞেস করেন ওলামাদেরকে, হাদিস আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই জন্য আমি মজমার কাছে হাত জোড় দরখাস্ত করব, আজকে ওয়াদা করেন চলেন যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা, বিলকুল ওয়াদা, না না নিয়ত না, ওয়াদা একবারে পাক্কা। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি সাক্ষী, রাত্র 12টায় বাজতে চলছে, প্রথম আকাশে আল্লাহ চলে আসছেন। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন। এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, আল্লাহ সবকিছু দেখতেছেন। আমি আল্লাহকে সাক্ষী করলাম, আল্লাহ তুমি সাক্ষী। এরা ওয়াদা করতেছে আজকের থেকে আর নামাজের সাথে আপোষ করবে, আমার সাথে আপোষ হবে, পাক্কা তো? দ্বিতীয় ওয়াদা, দ্বিতীয় ওয়াদা, এই মজমা যদি আজকে ওয়াদা করে যে এই এলাকায় আমরা থাকি, যেখানেই থাকি, যারা নামাজ পড়ে না আমি তাদেরকে পায়ে ধরে হলেও মসজিদে আনবো। কে কে আনবেন দেখি? আল্লাহ তুমি সাক্ষী, পায়ে ধরা নামান একজনও যদি আয়না দিতে পারেন, আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে। কালকে শুক্রবার, আজকেই শুক্রবার শুরু হয়ে গেছে। ইসলামের দিন শুরু হয় সূর্য ডুবার সাথে সাথে, শুক্রবার কিন্তু শুরু, কালকে সূর্য ডুবা পর্যন্ত থাকবে। আজকেই আল্লাহ রসুলের কাছে আমাদের আমলনামা পেশ হওয়া শুরু হয়ে গেছে। সূর্য ডুবতে দেরি, শুরু হইতে আমলনামা পেশ হওয়া দেরি, পেশ হওয়া সামনে রাখা দেরি হয় নাই, চলতেছে। আল্লাহ রসুলের সামনে আমাদের আমলনামা রাখা হইতেছে। আমরা ওয়াদা করছি কালকের থেকে যদি পারি পায়ে তৈরা হলো মসজিদে আনবো, আনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ আমার বিশ্বাস, তাইলে আমাদের জীবন গড়া হয়ে যাবে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। মাদ্রাসায় নূরে মদিনার জন্য আর কি বলবো, আমারও একটা মাদ্রাসা আছে এই নামই, রাজবাড়িতে। কিন্তু নূরে মদিনার জন্য যা বলার, আমাদের প্রধান অতিথি আমি শুনতেছিলাম, উনি বড় সুন্দর ভাষায় আপনাদেরকে বলতেছিল। আমি মনে করি এলাকার প্রতিনিধি হিসাবে, এলাকার মানুষ হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে উনি যেই কথাগুলো বলছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমি একটা কথা এটা অবশ্যই বলবো যে এই পরিবেশের সাথে 2টা টাকা দিয়ে হলেও নিজেকে সংযুক্ত রাখেন। 2টা টাকা দিয়ে, আমার কথাটা সময় সহ নোট করে রাখেন। 2টা টাকা দিয়ে হলেও এই পরিবেশের সাথে সংযুক্ত রাখেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা দুনিয়ার উপরে এখনো মাথা উঁচা করে মুস্কি হাসি হাসতে পারে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। যদিও সারা দুনিয়ার উক্তি ছিল, তার সাথে আমাদের দেশের কিছু লোকেরও ভাষ্য ছিল যে করোনার লকডাউন যখন শুরু হয় গত বছর এই মার্চ মাসে, তখন তাদের কথা ছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও ঘটবে না, লক্ষ লক্ষ মানুষ মরবে, কাফনও পাবে না, দাফনও পাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, এখন পর্যন্ত 10,000 পর্যন্ত পৌঁছে নাই। আর আমি আল্লাহর কাছে দোয়া করব টপ 10 পর্যন্ত যেন আল্লাহ আমাদের দেশের মৃত্যুর সংখ্যা না পৌঁছায়, কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। এই জন্য আমি বলতেছি আল্লাহ 10 পর্যন্ত যেন না যায়। বাংলাদেশ প্রতিরোধ করার ব্যাপারেও সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে হাসি হাসতে পারে। সারা দুনিয়া ভাবছিল ওরা প্রতিরোধ করবে, তো করবে কি করে, কিন্তু আসলে সারা দুনিয়া জানে না সায়েন্টিফিক একটা দিকও আছে, আধ্যাত্মিক একটা দিকও আছে। 2টা দিকই থাকে, একটা সায়েন্টিফিকও থাকে, এটাও একটা শব্দ আছে মনে হয় ডিকশনারিতে, আবার আধ্যাত্মিক একটা শব্দও আছে। বাংলাদেশের এই যে পরিবেশগুলা, মাদ্রাসার পরিবেশগুলা, মক্তবের পরিবেশগুলা, হেফজোখানার পরিবেশগুলা, এই পরিবেশের সাথে যদি 2 টাকাও দিয়ে আমি সংযুক্ত রাখতে পারি, আর এই পরিবেশগুলা যদি টিকা থাকে, তা আমার শত বয়ানের ভিতরে আছে বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো শিক্ষিত ব্যক্তি আমাকে দেখাইতে পারবে না যে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই, এরকম দুনিয়ায় কোনো দেশ নেই। আপনি নেটে সার্চ দিয়ে আমাকে দেখাইতে পারবেন না, কেন আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না, আমি তো চোখে বিশ্বাসী। কারণ আল্লাহ আমাকে এই পর্যন্ত 99টা দেশ দেখাইছে, তাহাদিসের নেয়ামত বলতেছি। কোনো গরিব দেশ না, দুনিয়ার কোনো উন্নত দেশ নেই যেটা আমার এই 2 চোখ না দেখছে, বিধায় আমি তেমন একটা বিশ্বাসী না।
7.8 ভূমিকম্প আর বিপর্যয় হবে না, ওটা একমাত্র বাংলাদেশ। আজ থেকে 4-5 বছর আগে 31st নাইটের পরের দিন ঢাকা শহরে 5টা 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। বুলবুল আমাদেরকে এই কথা তথ্য দিছিল, বুলবুল, যে 10 নম্বর মহা বিপদ সংকেত। আপনারা হয়তো এইখানে ছিলেন, ভাওয়ালে ছিলেন বা জয়দেবপুরে ছিলেন, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম। পাথরঘাটা চিনেন? বরগুনার পাথরঘাটা। আমার মাথার উপরে 5টা-6টা টিন ছিল, আমাদের ইস্তেমা চলতেছিল, আমি ওইখানে গেছিলাম। ওই দিন আমরা ইস্তেমার দোয়া জোহরের আগে করে দিছি, পরের দিন সকালে করার কথা ছিল। সারা রাত্র আমি 6টা টিনের নিচে কাটাইছি। বুলবুল আমার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস ছিল কোনো কিছু ঘটবে না, বিপর্যয় ঘটবে না। সকালে আমি ঢাকা আসছি, রাস্তায় কয়েকটা কলা গাছি পড়া দেখছি, আর কিচ্ছু দেখি না। আল্লাহ বিপর্যয় ঘটায় নাই। যতদিন এই পরিবেশগুলো থাকবে, এই মসজিদের পরিবেশ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমাদের দেশের সাথে তুলনা করার, সারা দুনিয়ার সাথে তুলনা করার মতো, আপনি অহংকারী বললে বলতে পারেন, আমার মতো কেউ নাই। আমি দুনিয়ার দেখা তুলনা করতেছি। বাংলাদেশের মসজিদের পরিবেশ, মক্তবার মাদ্রাসার হেফজোখানার পরিবেশ, আর বাংলাদেশের টুপি দাড়ির পরিবেশ, বাংলাদেশের দিনদারি পরিবেশ, সারা দুনিয়া ফেমাস। আমি তো মাঝে মাঝে বলি, যে বলছে সত্য বলছে। আমাকে আবার কোনো দলীয় ফলীয় কেউ বলেন না, যে বলছে সত্য বলছে। আমি 99টা দেশ ঘুরা বলতি, বাংলাদেশের সোনার দেশ, এরকম দেশ দুনিয়া আল্লাহ কোথাও বানান নাই। মক্কা মদিনা ভিন্ন কথা। বিদায় 2 টাকা দিয়া হইলো এই পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত রাখেন, ইনশাআল্লাহ।